যেটা লাগিয়েছে সেটা কারোর দিকেই ধরা হয়, সেটা কের দিকেই ধরা হয়নি। এবার হাতে দেখছি বলে দেখো কেমন করে ঠাকুমাকে হাত দিয়ে চুপ করিয়ে দিল। ভালো করে দেখো, হাত দিয়ে বারবার করে চুপ করাচ্ছে ঠাকুমাকে। তার জন্য আমরা টাইমে নিতে যাই, মানে হাত দিয়ে নিতে যাই। জিনিস কিন্তু ভালো ক্লিয়ার হয়ে গেছে, অতি চালাক। দিদি অতি চালাক বলছি না, অতি চালাক। কেন বলো তো? একটা জিনিস কিন্তু তোমরা হয়তো বুঝতে পারছো কি পারছো না জানি না, কিন্তু অতীব চালাক। বুঝতে পারছো? ওর দিদি কিন্তু ইউটিউবে কিন্তু ভিডিও দিচ্ছে না। এর আগে যেহেতু ইউটিউবে সবাই গিয়ে কমেন্ট বক্সে আচ্ছা করে গালিগালাজ লিখে এসছে, সেক্ষেত্রে কিন্তু ইউটিউবে কিন্তু ভিডিও দিচ্ছে না। দিচ্ছে কোথায়? দিচ্ছে একটা জায়গাতে, সেটা হচ্ছে ফেসবুকে। এমনকি ও বলেছে আসবে, সব খুলবো, সমস্ত কিছু দেখতে পাবে তোমরা, কোন জায়গা থেকে কিভাবে সবই দেখতে পাবে। কালকে একটা চ্যানেলে সাপোর্ট আইডির মতন, হ্যাঁ, একটা সাবস্ক্রাইবার, সেখান থেকে আমি দেখলাম যে এই জিনিসটা ছাড়া হয়েছে ওর দিদির। ঠিক আছে? তো আমরা জানি যে এইরকম ফেক আইডি খুলে খুলে সেইগুলো নিয়ে চালানো হবে, ডাউনলোড করে না, সরাসরিভাবে চালানো হবে। কিন্তু ওটা ফেক আইডি বলেই চালানো হবে, যে অন্যজনার আইডি। মানে অতীব চালাক। যেই মানুষ ঘুষখোর, মানে ঘুষ দিয়ে চাকরি বাকরি করে, তার মানে চালাক তো বটেই, তাই না? তার কোনো যোগ্যতা নাই, অথচ সে ঘুষ দিয়ে চাকরি বাকরি করছে। তাহলে তো তার মতন চালাক বিশ্বজুড়ে পাবে না। কঠিন কঠিন কঠিন। একটা কথাই বলবো, যে এই যে ঝামেলাটা কিন্তু স্মুথলিভাবে সমাধান হয়ে যেত, সত্যি স্মুথভাবে সমাধান হয়ে যেত। আজকে দিদিমা যখন ঠাকুমা যখন বলছে, ঠাকুমাকেও কিন্তু চুপ করানো হচ্ছে, তাই না? আমি দেখলাম ও ঠাকুমা যখন বলছে কিনা যে এরকম চুলের মুঠি ধরে বের করে নিয়ে আসলো, এটা কিন্তু পরের কথা। আগের ঘটনাটা ঘটেছে পুরো ভেতরের থেকে মারামারি হয়েছে। আগে মারামারি হয়েছে, রীতিমতো মারামারি মারধর, খামচা খামচি, এইগুলো কিন্তু হয়েছে। পরবর্তীকালে কি কিন্তু চুলের মুঠি ধরা হয়েছে, টানা হিচড়া হয়েছে, দুইজনকে আচ্ছা করে কেলানো হয়েছে। এইগুলো কিন্তু হয়েছে। তাহলে এইবার সেই টাইমে সেই সিচুয়েশনে কি ধরবে? যেখানে ধরবে দিদি বলে কথা, তাই চুলের মুঠিটা ধরেছে। ভারী অন্যায় করেছে, আমি এটাকে কখনোই সাপোর্ট করতে পারবো না। কিন্তু এই যে তার আগে তাকে খামচানো থেকে, মুখ খামচানো থেকে, কান খামচানো, ঘাড় খামচানো, গোটা গলা মলা যেখানে যা পেরেছে খামচানো থেকে আরম্ভ করে সমস্ত কিছু কিন্তু খামচিয়েছে। ঠিক আছে? অনেকেই এসে নাটক করছে, অনেক কমেন্ট করে গেছো। আমি বলি যে নাটক তো বটেই, এটা একটা নাটকেরই মতন। নাটক কারা করছে জানো? মা আর মেয়েতে করছে। মা আর মেয়েতে প্রচণ্ড চালাক। কেন বলো তো? আমি ওই ভিডিওটা, যেটা ফার্স্ট ভিডিওটায় তোমরা গিয়ে দেখে আসবে, সেই ভিডিওটাতে ওর ঠাকুমা যখন বলছিল, তখন কিন্তু ওর ঠাকুমা সঠিকভাবে বলছিল যে রন ভেতর থেকে ওর দিদিকে চুলের মুঠি ধরে নিয়ে আসলো, ও দিয়ে পালিয়ে গেল পুকুর পাড়ে। যখন পালিয়ে গেল, তখন আবার হচ্ছে এই যে মানে এই বজ্জাত মেয়ে ছেলে তখন কি করেছে, ওখানে বটি, ঠাকুমা সবজি বানাচ্ছিল, সেই বটিটা তুলে ও যখন তেড়ে গেল, এই কথাটা বলতেই ওখান থেকে সাটাম করে কেড়ে নিল। আর সেটুকু একটুকু ক্লিপ দিব তোমরা। ওখান থেকে সাটাম করে হচ্ছে ওর মায়ের কাছে নিয়ে আসলো। তখন ওর মা বেশ জিনিসটাকে গুছিয়ে বলতে লাগলো, আমরা বুঝি, কেউ বোকা নই, আর কেউ কিন্তু কোনো দিকেই হচ্ছে চলে না। আমি ভাবি তোমরা কারা যে এই ধরনের মানুষগুলোকে বিশ্বাস করছো? এটা বিশ্বাস করেন ওর দিদির কথাবার্তা শুনেই মনে হচ্ছে পুরোটাই মিথ্যা কথা বলছে, এবং প্ল্যানিং করে পুরো মিথ্যা কথা। এখনই বলছে ভাই, এখনই ভাইকে হেসো বটি নিয়ে কাটতে চলে যাচ্ছে। হ্যাঁ, আমার তো মনে হয় না যে ও সত্য কথা বলছে, পুরোটাই মিথ্যা কথা মনেই হচ্ছে। কেননা ওর ভাষার ইয়েটা দেখো, যে ওরা মিউচুয়ালে বসার টাইমে ও কিন্তু একবার করে বলছে
যে আমার ওই যে ফোনটা ভেঙে দিল, আমার হচ্ছে তো আর বর বিশাল কিছু করে না, তোদের কুমোর দুলিয়ে পয়সা আসে, এই যে পোক করাটা, এই পোক করাটা কিন্তু হামেশাই করে, যেটা কিনা কালকে পৃথির কমিউনিটি পোস্ট দেখে বুঝতে পেরেছি যে এই পোক করাটা কিন্তু বেশ করে। বেশ কিন্তু ওর মা ওর দিদি করে একদম। বিবাহিত বোনরা যখন বিয়ে হয়ে যায়, সেই বোনরা যখন বাপের বাড়িতে থাকে, তারা কিন্তু এই ধরনেরই হয়। একটা চিন্তা করবে, নিজের সংসার আছে, নিজের দুটো ছেলে আছে, তাই তো আমি বলছি, তাহলেই কেন সংসার ছেড়ে দিয়ে কেন হচ্ছে বাড়িতে, কেন বাপের বাড়িতে কেন? তারপরে আমি একটা কথা বলি, আজকে এই যে মারামারিটা হয়েছে, গোটা সবাই জুড়ে দেখেছে। আজকে দুটো সন্তান আছে ওর, এই দুটো সন্তান পরবর্তীকালে যখন বড় হবে তখনও এইরকম না ওর সঙ্গে হয়, এইরকম না করে, একটা নয় কিন্তু দুটো, ওই ভাগের মা গঙ্গা পাই না, এরকম যেন না হয়, বুঝলি তো শূর্পণখা রাক্ষসী, বুঝলি কথাটা? মানে ভাগের মা গঙ্গা পাই না, এটাই যেন না তোর সঙ্গে হয়। অ্যাকচুয়ালি কি বলতো, প্রচন্ড শরীরটা ভালো নেই গো, ঠান্ডাও লেগেছে অনেক, ওই জন্য জ্বরও এসেছিল। এই জ্বর আসছে কেন কি জানি, মনে হয় ঠান্ডাতে জন্য এরকম হচ্ছে। তো এই হচ্ছে দুটো সন্তান আছে, তার এই যে জিনিসগুলো, কেচ্ছাগুলো, মা বটি নিয়ে তাড়িয়ে মারতে গেছিল, এই বটি, এই হচ্ছে খামচানো, এই হচ্ছে করা, এইগুলো কিন্তু সব জেনে থাকলো বাচ্চারা, সমস্ত কিছুটাই জেনে থাকলো। পরবর্তীকালে যখন একটু বড় হবে তখন থেকে চোপা তো অবশ্যই দেখাবে, রক্ত বলে কথা চোপা তো দেখাবেই। আমরা রেডি আছি, আমরাও দেখতে চাই তোর ওই দুটো ছেলে দুবেলা মুখে লাথি মারবে, এইটুকুনো আমি বলে রাখলাম, একদম ক্লিপ কেটে এইটুকু একদম ডাউনলোড করে রেখে দে, দুবেলা দুই জনাতে লাথি মারবে, এইটুকু মনে রাখিস। কেননা তুই তোর ভাইয়ের সংসারটা ভাঙাচ্ছিস আর নিজের সংসারটা ঠিক টেনে নিয়ে এসে এই বাড়িতে, জামাইটারও বলে হারি, নির্লজ্জ বেহায়া, যার কারণে শ্বশুর বাড়িতেই পড়ে থাকে। মানে আমি তাই চিন্তা করি, এরা কারা ভাই, ছি, লজ্জা করা দরকার। অতীব চালাক, যার কারণে কিন্তু ইউটিউবে ভিডিও দিচ্ছে না, ফেসবুকে দিচ্ছে, এবং কোথা থেকে আসবে না আসবে এগুলোও কিন্তু বলেছে। প্রত্যেকটা পয়েন্টে তোমরা কথাগুলো ভালো মন দিয়ে শুনবে। অনেকেই লিখে গেছো যে যার কথাই শুনছি সেই যেন সত্যি বলছে, এই রকম। আচ্ছা তোমরা বলো তো, ইনোসেন্ট সেজে, এই যে ইনোসেন্ট সেজে কে আগে ভিডিও করেছিল? যখন প্রীতি পালিয়ে যায়, কে ভিডিও করেছিল? মানে যখন প্রীতি ওর বাড়ি থেকে পালিয়ে যায়, বলছি প্রীতি যখন ওর শ্বশুর বাড়ি থেকে চলে যায়, তখন কিন্তু এই ইনোসেন্ট সেজে এই মহিলাটাই ভিডিও করেছিল, একটা নয় কিন্তু দুটো ভিডিও। তারপরে মায়ের সাপোর্টার হয়ে, অবশ্যই তোরা বাড়িতে ঝামেলা করছিস, বাড়িতে রীতিমতো শাশুড়ির যা মুখ দেখলাম, কইতে নাই, বলতে নাই, চইতে নাই, করতে নাই, এই যে এরকম বাঙাল ভাষাতে পোক করা হচ্ছে, রীতিমতো পোক করা হচ্ছে। আমরা বুঝতে পারছি যে এই মা, মানে এই শাশুড়ি রনের হচ্ছে মা বিশাল চালাক, রনের মা বিশাল চালাক, এবং ওই চালাকির জন্য মেয়েটাও চালাক হয়েছে, যার কারণে ওই শাক দিয়ে মাছ ডাকা, মাছ দিয়ে শাক ডাকা, এইরকম জিনিসটা দুই মা বিটিতে করছে। তোমরা বুঝতেই পারছো, প্রত্যেকটা কথাতে ওদের কিন্তু ওদের জালে ওরাই ফেসে যাচ্ছে। মানুষ তো বুঝতে পারে নাকি? বুঝতে পারে না। একটা জিনিস আমিও লক্ষ্য করছি, তোমরাও গিয়ে লক্ষ্য করো, যখনই ঠাকুমা বলছিল ঠাকুমাটার থেকে ক্যামেরাটা সরিয়ে নিল, আমি কিন্তু ফার্স্টেই দিয়েছি, ঠাকুমা যখনই বলছিল ঠাকুমার থেকে ক্যামেরাটা সরিয়ে নিল, তখন কিন্তু ঠাকুমাকে আর বলতে দেওয়া হলো না, তখন ওর মা বলছে, তখন ওর রীতিমতো ওর মা বলছে যা বলার, বুঝতে পারলে? দেখো, যখন হেঁসোটা মানে বটিটা নিয়ে একদম তাড়া করেছে পুকুর ধারে গিয়ে, তখন কিন্তু ও পুকুরের ধারে কিন্তু পালিয়ে গেছে অলরেডি, তারপরেও ও পুকুরের ধারে চলে গেছে। তার মানে চিন্তা করো, একটা মানুষের হিচড়ি না করলে কখনোই এখানে কেটে যাবে না, কখনোই এখানে কেটে যাবে না, সবসময় মাথায় রাখবে। আজকে রনের কর্তব্য কিন্তু করে, সে বাড়ির বাইরে থাকলেও কিন্তু তার সমস্ত কিছু, তার বাবা মার খরচ সমস্ত কিছু কিন্তু বহন করে, তারপরেও কিন্তু রনকে
মানে মারধর করা হচ্ছে এবং ওই বাড়িতে যাতে না যায় সেই জিনিসটাই করছে। আমি তো বলবো রনকে নমস্কার করে বেরিয়ে যা। আর এবং বললাম না, গয়াতে বল এমনি পিণ্ডদান করে দে, একদম কাটুস করে দে। না তোর বাবা আছে, না তোর বোন আছে, না তোর হচ্ছে মা আছে, এইরকমভাবে একদম কাট করতে হবে। যার নিজের বাবা মা এরকম হয়, আমার কাছে আর একটা বোনও কমেন্ট করে গেছে যে এইরকম বাবা মা আমারও বাবা মা সেম এইরকম। সত্যি এইরকম বাবা মা স্বার্থপর আমি জন্মে দেখিনি, সত্যিই দেখিনি। মানে কোথাকার এদের কিসের রক্ত ভাই, যারা এইরকম স্বার্থপর হয়। হ্যাঁ, কি রকম বাপরে বাপ, ওখানে বাবা আছে, মা আছে, ঠাকুমা আছে, সবাই আছে, তারপরেও ছেলেটা যে অত্যাচারিত হয়ে বেরিয়ে গেল, তারপরেও তাকে ফাঁসানোর জন্য ফোন করে ডাকা হচ্ছে, আয় নালে তোকে এই নামে এইরকমভাবে কেস দেওয়া হবে। বটিটা কার হাতে ছিল? সেই তো কেসটা খাবে। অটোমেটিক স্টেটমেন্ট দেওয়া হয়ে গেছে, আমার হাতে বটি ছিল, অটোমেটিক স্টেটমেন্ট দেওয়া হয়ে গেছে। এবং ঠাকুমাও সেখানে বলছে বটিটা নিয়ে পুকুর ধারে যাওয়া হয়েছিল। বটিটা নিয়ে যখন রন পুকুর ধারে দৌড় মারে, তখন তার পিছন পিছন গিয়েছে এই যে এই মেয়েটা। কেন না, তো তার চুল ধরে টেনেছে বলে। তার আগে ঘরের মধ্যে ওই সব মারপিট হয়েছে। বুঝেছো ব্যাপারটা? তোমরা বোঝো ব্যাপারটা। তার আগে কিন্তু রীতিমতো মারপিট হয়েছে ঘরের মধ্যে, এবং কথা কাটাকাটি হয়েছে, এবং বাজে বাজে কথা বলছে না ওর মা, যে ওই মেয়েটা, ওই পিতির কথা বলছে যে ওই মেয়েটা আসুক না আসুক সেটা কোনো কথা না, তো ওইটা নিয়ে আবার আসতে দেয় না নাকি রনকে। কেউ কাউকে বেঁধে রাখতে পারে না। যেমনি তোমার ঘরের যত টাকা পয়সা এই যে খরচটা বহন করে রন, তাহলে কিন্তু প্রতি মাসে মাসে তোমাকে টাকা পয়সা দিয়ে যায়। হ্যাঁ, তোমাকে টাকা পয়সা পাঠিয়ে দেয় অনলাইনে, এখন মানুষের তো অনলাইন, তাই টাকা পয়সা কিন্তু পাঠিয়ে দেয় রীতিমতো। তাহলে তুমি এই কথাটা কি করে বলতে পারো যে আসতে দেয় না? আসবি কেন? তার তো মানে আসলেই জানের রিস্ক। এই যে এসছে ভাগনার জন্মদিন বলে, ভাগনাকে একটা গিফট দিতে এসছে, কিংবা ওই গ্যাংটকে বেড়াতে গেছিল, তাই বেড়াতে গিয়ে জিনিস নিয়ে এসে দিয়েছে, তাই না? জিনিস এনে দিয়েছে, তার জন্য তোমরা এই ধরনের কথাগুলো ছিছি, লজ্জা করে না তোমাদের? আসতে দেয় না। তার মানে ওই মেয়েটার উপরে কতটা অত্যাচার হয়েছে ভাবো, যে কতটা তাকে বাজে কথা বলা হয়েছে, তাকে কুটু কথা বলা হয়েছে রীতিমতো। আমরা দেখেছি এই পাঁঠা বলতে এই প্রীতম, এর মা এইভাবে কিন্তু জ্বালানো পোড়ানো করেছে দুটো বউয়ের সঙ্গেই। একটা বউকে বিদায় দেয়, আর একটা বউকে নিয়ে আসে, সেম বউকেই আবার আর একটা নিয়ে আসে। প্রথম বউকে ডিভোর্স দিল, বাচ্চাটা নষ্ট করালো, আবার হচ্ছে সেকেন্ড একটা বউ নিয়ে আসলো, তার সঙ্গেও একদম মানে সেই নাটক জুড়িয়ে দিল, আবার সেম। এটাই আমি বলতে চাইছি, সেম জিনিস করছে, বুঝতে পারলে? এ শাশুড়ি নামে কলঙ্ক, মাও নামে কলঙ্ক। ভাই শাশুড়িরা তো করতেই পারে বৌমাদের সঙ্গে, কেননা করেও, এটা বাস্তব, এটা পূর্বপুরুষ থেকে হয়ে আসছে। ওই যে বললাম, অ্যাডজাস্ট হয় না সব কিছুই। অ্যাডজাস্ট, ওই যে তুমি পরের ঘরের মেয়ে, এই কথাটা কিন্তু বলবে। তুমি পরের বাড়ির মেয়ে, মানে নিজের বাড়ির বৌমা, নিজের নাতির মা, সেটা কিন্তু নাতি নাতনির মা, সেটা কিন্তু কখনো ধরে না। অথচ তুমি পরের বাড়ির মেয়ে, তুমি পরের বাড়ির হচ্ছে মেয়ে হয়ে এই ধরনের কথা কেন বলবে? এই যে এইগুলো, ঠিক আছে? আমি তো বলবো, আমি জানি এই জিনিসটা কিন্তু ভালোভাবে প্ল্যানিং করা হয়েছিল, যে রন যেই আসবে সেই সবাই অ্যাটাক করতে বসা হবে। তোমরা দেখো, জন্মদিনের একটা আয়োজনই আলাদা, কিন্তু যেই রন আসলো তাকে নিয়ে বসে পড়লো সবাই মিটিং মিছিল করতে। অথচ বাড়ি ভর্তি লোক থাকতে তাকে কাটতে যাওয়া, তাকে টানা হিচড়া করে মারা, এই জিনিসটা কি করে হলো? ধরো একটা অনুষ্ঠান বাড়িতে বেশ লোকজন 4-5 জন আছে, তাই না? জামাইবাবু আছে, দিদি আছে, তার ফ্যামিলির আরও অনেকজন আছে, আমরা দেখতে পেয়েছি ক্যামেরায়। তো তারা থাকতেও কি করে তাকে খামচানো হলো, কি করে তাকে মারা হলো? কেন তার দিদিকে ধরা হলো না? তাহলে যখন বটি নিয়ে দৌড় মারছিল পুকুরের ধারে, তখনও তাহলে কেন ধরা হলো না? শোনো, বললেই বলা অনেক কিছু বেরিয়ে যাবে। অ্যাকচুয়ালি কি বলো তো, একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, এই যে রনকে ফাঁসানোর চক্রান্ত করার, এই যে মেরে ফেলার একটা চক্রান্ত, সেটা কিন্তু বাই কলে যখন বলছিল, অ্যাকচুয়ালি মা বাবার কল রেকর্ডিং করতে নেই, কিন্তু এই টাইমে করতে হয়।
মা বাবার কল রেকর্ডিং করতে হবে, কারণ যেখানে একটা মেয়েকে বাঁচাচ্ছে আর একটা সন্তানকে ফেলে দিচ্ছে, ভরে দিচ্ছে জেলে, চলে যা জেল খাটুক, একটাকে মেরে ফেলতে হবে আর একটাকে আদর করে গলায় তুলে নিতে হবে, মানে কোলে তুলে নিতে হবে, তাই তো? আশ্চর্য লাগছে ব্যাপারটা, সত্যি আশ্চর্য লাগছে। তোমরা একটা জিনিস খেয়াল করো, রনকে মারার জন্য ওর মা আবারও ডাকছে, আয়, যদি না আসিস তাহলে তোকে ওই কাকিমা কেস করবে, তোর নামে কেস করবে, তুই বটি দিয়ে তাকে আঘাত করে তাকে মেরে পালিয়েছিস। কই এই কথাটা বললো না তো, যে তুই তোর দিদিকে মেরে পালিয়েছিস, এই কথাটা বললো না তো। আর একটা জিনিস লক্ষ্য করো, ওর কিন্তু গালে চিরাচিরি কোনো কিছু নেই, খামচানোর দাগ। ইচ্ছে করলে কিন্তু রন একটা থাপ্পড়ও মারতে পারতো দিদিকে, একটা থাপ্পড়ও মারতে পারতো, কেননা তার রাগ অবভিয়াসলি হবে। একটা মানুষকে যখন খামচাচ্ছে, এই গালে চিরে দিচ্ছে, তখন একটা শুধু গালে নয়, মুখে এরকম করে মুখ ধরে টেনে দিচ্ছে, তখন কিন্তু ঘুরিয়ে উল্টিয়ে অন্য ছেলেরা বলে এক থাপ্পড় মারতো কানপাট্টিতে, আর একটা ছেলের চর মানে বিশাল বড় চর, ঠিক আছে? একটা বেটা ছেলে যদি মারে কোনো মেয়েদেরকে ফটাস করে, কিন্তু সেখানেই পড়ে যাবে ও, এইটুকু চিন্তা ভাবনা করতে হবে। সেই চটটা কিন্তু ও মারেনি, ও চুলের মুঠি ধরেছে। মারতে পারতো তো, একটা ঘুষি লাফ দিয়ে মারতে পারতো তো, সেটা কিন্তু করেনি, কেননা জানে ওটা আমার দিদি, আর দিদি কখনো জানে না ওটা আমার ভাই, রীতিমতো তাকে মারা হবে। যদি এই জিনিসগুলো করতো তাহলে কি হতো বলো, এই ক্যাজালটা হতো? মানে বাড়ির সবাই লোকগুলো ছিল, অথচ ধরেনি, অথচ তাকে মার খাইয়েছে এবং তাকে বাড়ি থেকে কুত্তার মতো করে বের করেছে, তারপরে আবার তাদের সুখ মিটেনি, তারপরেও কেস করে এসছে তার নামে কেস করে এসছে, ভাবা যায়? হ্যাঁ, তাই সেখানে কেউ না কেউ একটা ভিডিও ক্যামেরা করে তাই দিয়েছে রনকে। চিন্তা করো তাহলে কেমন। দেখো ওর দিদির কিন্তু কোথাও টাচও হয়নি, টুচও হয়নি, কিচ্ছু হয়নি, ছিঁড়েওনি, কিছুই না, বলছে চুলের মুঠি ধরেছে। ভাই চুলের মুঠি ধরেছে, কি ধরবে? গায়ে টাচ করলে যদি নাইটি ছিঁড়ে যেত, আবার তো ওকে শ্লীলতাহানির মানে রেপ কেসেও ফাঁসানো হতো, তাই কি নয়? যখন এই ওর দিদির হাতে বটি ছিল, বটিটা যখন এখানে টাচ হয়েছে, সেটা প্রমাণ করে দিল এখানে এসে। এই ভিডিও ক্লিপটা তো অবশ্যই দরকার, এই যে প্রমাণ করে দিল যে এখানে টাচ হয়েছে ওর দিদির হাত থেকে। আবার একে আবার কল রেকর্ডিং করে, কল রেকর্ডিং করবে না? কল রেকর্ডিংটা জরুরি, কল রেকর্ডিংটা জরুরি। তার মানে দেখো কতটা প্ল্যানিং করেছিল, যে ও আসবে, আসবে যখন আবারও ওকে মারা হবে, আবারও ওকে শেষ করার প্ল্যান হবে। মানে কতটা চালাক ওর মা এবং বাবা, মানে মিটেনি তো, ওই যে প্রতিশোধ নিতে হবে, চুলের মুঠিটা ধরেছিল, বড় চুলের মুঠি ধরেছে, তার আগে তো খামচিয়েছে ওকে, সেটা করেনি। আসলে বললেই বলা হয়, অনেক কিছু বেরিয়ে আসবে। আমরা যেগুলো ধরেছি আজ পর্যন্ত, সেইগুলোই এভিডেন্স হিসাবে থানায় যাবে। আমি তো বলবো থানার অফিসারদেরকে ভালো করে ইনকোয়ারি করুন, এবং ওই যে ভিডিওটা ভালো করে দেখুন, যেখানে স্টেটমেন্টগুলো দেওয়া হয়েছে যে আমি তুলেছিলাম বটি, আমি তুলেছিলাম, আগে ওকে মারতে গেছিল ও, তাই বাধ্য হয়ে যখন ও দেখলো আমার কানে খামচিয়ে গেছে, আমার গলা, আমার মুখ, আমার গাল চিড়ে গেছে, তখন কিন্তু, আগে কিন্তু ক্যামেরা করেনি, পরে ক্যামেরাটা করেছে। দেখো আগে মারামারি হয়েছে, তারপরে বসে তখন কিন্তু ক্যামেরা হয়েছে। গালে ওর চিরা ছিল যখন ক্যামেরাটা করছিল, আগেও মেরেছে, তাই আগেও মেরেছে আবার পরেও মেরেছে। মানে কতটা হারামি হলে এই ধরনের কাজগুলো করতে পারে। সত্যিই রাক্ষসী, দিদি নামে কলঙ্ক। আমি তো বলেছি, এর আগেও বলেছিলাম যে সংসারটা ভেঙেছে মা এবং দিদি, মা এবং দিদি। বাবাটার কথাটা দেখেছো? বাবা বাড়ির গার্জেন হয়, বাবা বাড়ির মাথার ছাতা হয়, তার এইরকম কথাবার্তা। আমাদেরও বাবা ছিল, তাই বলে এরকম কখনো না। সে একদম নিরপেক্ষ কথা বলবে, বাবা মা দুজনাই নিরপেক্ষ কথা বলবে, তা না তো ছেলেকে মানে শেষ করে দেওয়ার প্ল্যান। সত্যি ভাবা যায় না, একদম জঘন্য ব্যাপার। আরো অনেক কিছু আছে ভাই, অনেক কিছু, যেগুলো অবশ্যই তুলে ধরবো, অবশ্যই পয়েন্টে পয়েন্টে তুলে ধরবো আমরা। তোমরা চিন্তা করো, ধারণা করতে পারো, মানে ভালো করে ভিডিওটা দেখো। এবং সেই জায়গায় অনেকেই কমেন্ট করছো যে ওদের ভিডিওটা দেখে মনে হচ্ছে, আমি বলছি না যে রন ঠিক করেছে চুলের মুঠি ধরে,
কিন্তু বাধ্যতামূলক ধরতে হয়েছে তাকে, বাধ্যতামূলক চুলের মুঠিটা বাধ্য হয়ে ধরেছে যখন অতিরিক্ত মারামারি হচ্ছিল, এমনি এমনি না। আর বটিটা তোলাটা কি ঠিক হয়েছে? রাগের মাথাতে ওই যে ছুঁড়ে মেরে দিলাম আর কোপটা গিয়ে যদি গলায় বসে পড়তো তাহলে? তুমি চিন্তা করো, পুকুরের ধারে চলে গেছে, পুকুরের ধারে তো আর কোনো জায়গা নেই, রাস্তা নেই যাওয়ার, তাহলে সেখানে যদি মানে সে প্রাণ বাঁচাতে কি করতো তার নাই ঠিক। ভাবনা চিন্তা করে একবার দেখো। ওই জন্য দিদার কাছ থেকে ক্যামেরাটা সরিয়ে নিল। খুব চালাক, বললাম না, খুব চালাক, 1 নম্বরের বদমাস, বদমাস মেয়ে ছেলে। কুতে 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 কথা বলছে, আমরা বুঝতেই পারি। এর আগেও কিন্তু কেউ ভিডিও নামিয়েছিল না, ওই আগে ভিডিও নামিয়েছিল। প্রথমে ফার্স্ট ও নিয়ে এসছে এই কেচ্ছাগুলো, না পিতি নিয়ে এসছে না রন নিয়ে এসছে, ওই নিয়ে এসছে কেচ্ছাগুলো। এইটুকু মাথায় রাখবে। জানোয়ার মেয়ে ছেলে কোথাকার। বললাম তো, তোর 2টো ছেলে বড় হয়ে সেম কেস করবে তোর সঙ্গে, আর দেখবি কি করে। শুধু ওয়েট কর, তোর 2টো ছেলে বড় হোক, আর বড় হয়ে এই জিনিসটাই করবে, তুই দেখে নিস। এই জিনিসটাই করবে। ওই যে রাতে একবার মারবে, দিনের বেলায় সকালবেলায় একবার খাবি, আর সন্ধ্যাবেলায় একবার খাবি। এই 2 বেলা করে 2টো লাত দেবে তোর ওই 2টো ছেলে, মনে রাখিস। জানোয়ার মেয়ে ছেলে।